এক ধাক্কায় হাই স্কুলগুলি যেন সাফ হতে বসেছে। একদিকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পর খাতা দেখা, অন্যদিকে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষকদের অভাবের মধ্যেই এত শিক্ষকের ঘাটতি পূরণ হবে কিভাবে? এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন থেকে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 3 মাসের মধ্যে ফাঁকা পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে এসএসসিকে পদক্ষেপ করতে বলেছেন তিনি। উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেব। এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন, যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু, ইট ইজ দেয়ার ডিসিশন। আর আমাদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। যেখানে চাকরি হচ্ছে মহার্ঘ, চাকরি যেখানে পাওয়া যায় না, সেই চাকরি যদি হঠাৎ করে চলে যায়, তারপরে কি নিয়ম কারণ আছে 3 মাস 6 মাস, সেটা পরের কথা। কিন্তু আপাতত যে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হলো, সেই অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়, তার জন্য একমাত্র দায়ী যদি কেউ হন, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হঠাৎ চাকরি চলে যাওয়ায় কার্যত বিনা মেঘে বজ্রপাতের পরিস্থিতিতে চাকরিহারারা, তাদের পাশে থাকার বার্তা মমতার। মানুষের বিপদ থেকে সবাই চলে যায়, পালিয়ে যায়, তখন কেউ না কেউ আসে তাকে রক্ষা করার জন্য। আমাদের ভাষায় বলতে পারেন মা। আমি শিক্ষক শিক্ষিকারা, আমি শুনেছি অনেকে ডিপ্রেসড। আমরা তো চাই না একটাও কোনো দুর্ঘটনা ঘটুক। শিক্ষক শিক্ষিকা পদ শূন্য পড়ে আছে, তার হিসাব করে এদেরকে আরামসে সেখানটায় চাকরি দেওয়ার ব্যবস্থা করা যায়। যারা যোগ্য অযোগ্য আপনি পরীক্ষা নিন নতুন করে, যদি কেউ না পারে আপগ্রেড করুন। তা আপনি যদি অযোগ্য থেকে যোগ্য হয়ে আপনি 15 বছর রাজত্ব করতে পারেন, তাহলে শিক্ষক শিক্ষিকারা অযোগ্য হলেও তারা কেন যোগ্য হবে না? আমার প্রথম প্রশ্ন। আগামী 7ই এপ্রিল চাকরিহারা শিক্ষকদের সংগঠন ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের কথা শুনবেন মুখ্যমন্ত্রী। তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ, যে ব্যক্তিরা আগে অন্য পদে চাকরি করতেন এবং ওই চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষাকর্মী হিসেবে যোগদান করেছিলেন, তারা তাদের পুরনো পদে ফের যোগদান করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।